হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করলে কি কি আমাদের জীবনে উপকারিতা হতে পারে। না, বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের নাম পাঠ করলে বা অষ্টোত্তর শতনাম বা 108 নাম যেটাই বলুন না কেন, সেটি প্রত্যহ পাঠ করলে আমাদের জীবনে আধ্যাত্মিক, মানসিক ও জাগতিক উপকারিতা লাভ হয়ে থাকে। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম পাঠ করলে ভগবান শ্রীহরির সাথে বা শ্রীকৃষ্ণের সাথে গভীর সংযোগ স্থাপন করা যায় এবং নিঃস্বার্থ ভক্তি আমাদের দিনে দিনে কিন্তু বৃদ্ধি পায়। আমাদের জীবনে যদি মোক্ষ লাভও করতে হয়, তাহলেও এই নামের মহিমা কিন্তু অপার। আমাদের মন ও আত্মাকে বিশুদ্ধ করে এবং আত্ম উপলব্ধির পথকে প্রশস্ত করে। এবং এরকমও দেখা গেছে, কারোর জীবনে হয়তো শিক্ষাগত কোনো প্রবলেম হচ্ছে বা শিক্ষায় বাধা আসছে বা কর্মফল জনিত কোনো প্রবলেম হচ্ছে বা চাকরি নিয়ে দুশ্চিন্তা হচ্ছে বা যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, তারাও কিন্তু প্রত্যহ এই নামটি পাঠ করতে পারেন। আবার কারোর হয়তো সাংসারিক জীবনে অনেক অশান্তি আছে বা বাড়িতে কারোর দুরারোগ্য ব্যাধি হয়েছে এবং সেই রোগটি সারছেও না, দিনের পর দিন সেই রোগটি নিয়ে যথেষ্ট ভোগান্তি হচ্ছে, তারাও বাড়িতে কিন্তু রোজ অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন। দেখবেন সেই ভোগান্তি থেকে অনেকাংশে আপনাদের কিন্তু মুক্তি হয়ে গেছে। এবার কথা হলো, এই নামটি কবে পাঠ করলে ভালো হয় আর কিভাবে পাঠ করলে ভালো হয়। না, এই নামটি যদি পাঠ করতে হয়, তাহলে আপনারা যদি সময় থাকে, তাহলে আপনারা রোজ 2 বার কিংবা 3 বার করে পাঠ করতে পারেন। আর যদি সময় না থাকে, তাহলে আপনারা শুক্লপক্ষের পঞ্চমী তিথি, নবমী তিথি কিংবা পূর্ণিমা তিথিতে এই নামটি পাঠ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের সামনে একটি ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে দেখবেন আপনাদের জীবনে অনেকাংশে অনেক ভালোর দিকে পরিবর্তন চলে এসছে এবং যে যে ব্লকেজ আপনাদের জীবনে চলছিল, সেগুলো অনেকাংশে কাটিয়ে দিয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও আমার থাকছে রবি গ্রহ নিয়ে, এবং রবি গ্রহকে আমরা কিভাবে ঠিক করব এবং তার রেমেডি কি, সেটি নিয়ে আমি বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। দেখতে থাকুন আমার চ্যানেল মহাবিষ্ণু। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশন পেতে থাকেন। ধন্যবাদ।